বেসরকারি সংস্থায় কাজ করেন। কর বাঁচাতে তিনি প্রতি বছর পিপিএফ এ বিনিয়োগ করে থাকেন, কিন্তু এখন ধীরে ধীরে এই বিনিয়োগ নিয়ে তার মোহভঙ্গ হচ্ছে। একদিকে নতুন কর ব্যবস্থায় এই জাতীয় বিনিয়োগে কোনো কর ছাড় নেই, অন্যদিকে সরকার প্রায় 4 বছর ধরে পিপিএফ এর সুদ বাড়ায়নি। 2020 সালের জুন ত্রৈমাসিক থেকে পিপিএফ এর সুদের হারে কোনো পরিবর্তন হয়নি, যেখানে ব্যাংকগুলি এফডিতে আরো বেশি সুদ দিচ্ছে এবং সোনা, শেয়ার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও বড় রিটার্ন দিচ্ছে। ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে বিনিয়োগ নিয়ে শুধু বিনয়েরই মোহভঙ্গ হচ্ছে না, লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছেন যাদের তার মতো একই মানসিকতা। এরা ধীরে ধীরে সেই জাতীয় বিনিয়োগ থেকে সরতেও শুরু করছেন। এই কারণেই জিডিপির অনুপাত হিসেবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ ক্রমাগত হ্রাস পাচ্ছে। 2020-21 অর্থবর্ষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগের পরিমাণ জিডিপির 1.54% সমান ছিল। 2021-22 তা কমে 1.42% হয়েছে। 2022-23 অর্থবর্ষে এটি হ্রাস পেয়ে মাত্র 1.12% হয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ কমছে যখন সরকার নিজেই এই অর্থ কাজে লাগায়। ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে বিনিয়োগ হ্রাস হওয়া সত্ত্বেও এগুলির ওপর কর ছাড়ের কারণে অনেক বিনিয়োগকারী বিভ্রান্তিতে পড়েছেন। তারা দোটানায় রয়েছেন, সেগুলি চালিয়ে যাবেন নাকি অন্য বিনিয়োগের দিকে সরে যাবেন। এখানে রিটার্ন ভালো, কিন্তু আপনাকে টাকা তুলে নিলে তার উপর কর দিতে হবে। এই ধরনের বিনিয়োগের মধ্যে রয়েছে সোনা, শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের সমস্ত বিনিয়োগ। এমনকি ব্যাংকের ফিক্সড ডিপোজিটও এই ট্যাক্সের আওতায় রয়েছে। বিনয়ের মতো লক্ষ লক্ষ বিনিয়োগকারী আশা করছেন যে যারা সঞ্চয় করেন তাদের উপর থেকে আয়করের মাত্রা কমিয়ে দেবেন অর্থমন্ত্রী। যদি এমনটা হয় তবে সঞ্চয় করার উৎসাহ শুধু বাড়বেই না, উপরন্তু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে সরকারের কাছে জমা করা মূলধনও বেড়ে যাবে।